হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আলোচ্য বিষয় হলো প্রকৃতির তিন গুণ কি কি এবং এই জড়জগৎ কোন তিন গুণের দ্বারা পরিচালিত হচ্ছে, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি সকলকে শোনার জন্য অনুরোধ রইল। সকলে দয়া করে একটু শুনবেন পুরোটি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ। প্রকৃতির তিনটি গুণ দ্বারা প্রত্যেকটি মানুষ পরিচালনা হচ্ছে। এই তিন গুণের দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি এবং এই তিন গুণের দ্বারা একদিন এই জগৎ ধ্বংস হয়ে যাবে। তো এই তিনটি গুণ কি কি, এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবতে বারবার আলোচনা করেছেন। এই তিনটি গুণ কি কি, আমরা যারা ভগবদ গীতা ভাগবত অধ্যয়ন করি বা শ্রবণ করি আচার্য বর্গদের কাছ থেকে, তারা জানেন, অর্থাৎ কৃষ্ণ ভক্তরা জানেন যে এই তিন গুণ কি কি এবং কোন ব্যক্তি কোন গুণের দ্বারা পরিচালনা হচ্ছে, তার মধ্যে কোন গুণ প্রভাবিত হচ্ছে সেটিও সে জানে। কিন্তু যারা গীতা ভাগবত অধ্যয়ন করে না, সাধু সঙ্গ করে না, তারা কি করে জানবে যে প্রকৃতির তিনটি গুণ কি কি এবং তার মধ্যে কোন গুণ বিরাজমান? তাকে জানতে হলে প্রথমত ভগবদ গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাজ্য এবং 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাজ্য, এই দুটি অধ্যায় পাঠ করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই দুটি অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন এই প্রকৃতির তিন গুণ কি কি এবং কোন ব্যক্তি কোন গুণের দ্বারা পরিচালনা হচ্ছে। প্রকৃতির তিনটি গুণ হলো সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, অর্থাৎ সত্যগুণ, রজগুণ আর তমগুণ। গুণকে, গুণ কথার অর্থ কোয়ালিটি, আবার গুণ কথার অর্থ হচ্ছে দড়ি, এই দুটি হচ্ছে গুণ কথার অর্থ। তো একটি চোর, সে চুরি করে তার এই গুণের প্রভাবে। আবার এক সাধু তপস্যা করে, সেও এই তিন গুণের প্রভাবে তপস্যা করে। তাহলে এই তিন গুণের প্রভাবে শাস্ত্রে বলা হয়েছে যে খরস্রোতা নদীতে যখন কোনো খড়কুটো পড়ে যায়, তখন কি হয়, সেই খড়কুটো কিন্তু তার ইচ্ছার অনুসারে সে প্রভাবিত হতে পারে না, তাকে সেই নদীর স্রোতে প্রবাহিত করে। তেমনি প্রকৃতির তিন গুণের দ্বারা প্রত্যেকটি মানুষ পরিচালিত হচ্ছে। তার মধ্যে যে গুণ প্রভাবিত হচ্ছে সে সেই দিকেই যাবে। এখনই বললাম যে চোর চুরি করে,
সেটাও তার গুণের প্রভাবে। আবার সাধু যে তপস্যা করে সেটাও তার গুণের প্রভাবে। তো আমরা এখন জানবো যে সত্যগুণ কি কি, মানে কিভাবে আমরা জানবো যে সত্যগুণ তার মধ্যে কি আছে। সত্যগুণ হচ্ছে সুখ, শান্তি, জ্ঞান, নির্মলতা, অতি মানে পাপহীন, পাপ কর্ম করে না, বুদ্ধিমান, হ্যাঁ, এই হচ্ছে সত্যগুণের মানুষ। তার পোশাক দেখলে আমরা বুঝতে পারবো যে ইনি সত্যগুণের মানুষ, কারণ তার পোশাক থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, দেহে এবং বাইরেও সে পরিষ্কার থাকবে। তাদের ঘর সবসময় পরিষ্কার তারা রাখে, তাদের কথাবার্তায় একটা জ্ঞান থাকে। তারা হচ্ছে সত্যগুণের মানুষ। যেমন বৈজ্ঞানিক, দার্শনিক, এনারা হচ্ছেন সত্যগুণের মানুষ। সত্যগুণ কিভাবে প্রবেশ করবে মানুষের ভেতরে? সত্যগুণের মানুষরা কম ঘুমায়, অতি ধীর কথা বলে, মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, পরে উপকার করে, স্বার্থ ছাড়া। এবং তারা যে খাবার গ্রহণ করে, বিশেষ করে আমাদের এই খাদ্য, আমরা যে খাবার খাই, এই খাবারের প্রভাবেই আমরা কিন্তু এই 3 গুণ আমাদের মধ্যে সঞ্চালিত হয়। আমরা যেভাবে যে খাবার খাবো তার মধ্যে সেইভাবে সে তার গুণ প্রভাব দেখা যাবে। সত্যগুণ মানে সাত্বিক খাবার। তারা কি খাবার খায়? শাক সবজি, ডাল, অন্ন, তারা দুধ জাতীয় জিনিস, এইসব খাবার খায়। টাটকা ফল, তারা এইসব খেতে ভালোবাসে। যার ফলে কি হয়, তাদের দেহের ভেতরে মন আছে, সেই মনটাও পবিত্র থাকে এবং বাহিরটাও তাদের পবিত্র থাকে। তারা কখনো কারো ক্ষতি করার কথাও তারা ভাবতে পারেনি। অন্তর আর ভেতর এবং বাহির সব নির্মলতা থাকে। তারা অন্যকে হিংসা করে না, অন্য জীবকে হিংসা করে তারা খাবার খায় না। তারা বোঝা যাচ্ছে যারা নিরামিষ আহার গ্রহণ করে, এমনকি পেঁয়াজ রসুনও তারা খাবে না। কারণ পেঁয়াজ এবং রসুনটি হচ্ছে রাজসিক খাবার। এইগুলো খেলে আমাদের শরীর গরম থাকে, রাগ উঠে আসবে বেশি। তাহলে বোঝা গেল যে সাত্বিক খাবার খেলেই আমাদের ভেতরে সত্যগুণের প্রভাবে আমরা প্রভাবিত হতে পারবো। তাই খাদ্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো খাবার খাই, সাত্বিক খাবার, তাহলে আমাদের দেহ মন পবিত্র থাকবে। আরেকটি ব্যাপার আছে যে এই সাত্বিক খাবার খেয়ে আমাদের খুব তাড়াতাড়ি রাতে ঘুমানো উচিত এবং খুব ভোরে আমাদের ওঠা উচিত, এবং বিভিন্ন কর্ম আমাদের সম্পাদন করা উচিত। বোঝা গেল? এবার আমরা বুঝতে পারবো সাত্বিক গুণের প্রভাবটা কি। আর সাত্বিক মানুষেরা বেশিরভাগ দেবতাদের পুজো করে। তারা সুখ সমৃদ্ধি তাদের মধ্যে এত থাকে যে তারা বারবার জন্মগ্রহণ করতে চায়, এই জগতে আসতে চায়।
এবং সুখ ভোগ করতে চায়। কারণ তারা যেহেতু পাপকর্ম করে না, তাদের জীবনে সুখ থাকে, টাকা পয়সা সম্পত্তি থাকে, তাই তারা বারবার এই জগতে আসতে চায়। তারা দেবতাদের পুজো করে এবং দেবতাদের কাছ থেকে নানা রকম কামনা বাসনা জিনিস চায়, ভোগ করতে চায়। তারা কৃষ্ণ ভক্ত হতেই চায় না। এরপরে আমরা আসবো রজগুণ। রজগুণের মানুষের মধ্যে কি কি প্রভাব থাকে? তাদের মধ্যে তৃষ্ণা থাকবে, সঙ্গ থাকবে, কামনা বাসনা থাকবে, আসক্তি ভোগের থাকবে, ইচ্ছা, স্ত্রী পুরুষের আকর্ষণ, তার একটি ইচ্ছা, প্রচন্ড রাগী, প্রচন্ড রেগে মানুষের সাথে কথা বলা, এগুলো হচ্ছে রাজসিক গুণ, রজগুণ প্রভাব। আর তারা খুব বেশি ভাবে টাকা অর্থ উপার্জন করার চেষ্টা করে। টাকা, বাড়ি, গাড়ি, অর্থ সংগ্রহ করার জন্য এত দৌড়ায়। 24 ঘন্টার মধ্যে তারা 16 ঘন্টাই কাজ করে অর্থ উপার্জন করার চেষ্টা করে এবং যত অর্থ আছে তার থেকে আরো বেশি অর্থ ইনকামের চেষ্টা করে। এর ফলে তাদের সুখ ভোগ আর হয় না। 8 ঘন্টা ঘুমায় আর 16 ঘন্টা কাজ করে। এরা কি খাবার খেতে ভালোবাসে? অত্যাধিক ঝাল, অত্যাধিক মশলা, নরপশু হত্যা, অর্থাৎ পশু হত্যা করে এরা খাবার খায়। যার ফলে কি হয়, তাদের মধ্যে একটা সাত্বিক খাবার যে গেল না, তবে হত্যা করে খাওয়া মানে পাপ ভক্ষণ। তার মধ্যে সেই গুণই প্রভাব হতে থাকে এবং অত্যাধিক রাত জাগা, দেরি করে ঘুম থেকে ওঠা, এবং তারা কাদের পুজো করে? রাক্ষস, যক্ষ, এইসব পুজো করে এবং লাভ, প্রতিষ্ঠা, মান এসবে পাওয়ার চেষ্টা করে। তাহলে বোঝা গেল যে রজগুণের মানুষ তারা। এবারে হচ্ছে সপ্তগুণ, সপ্তগুণ যে চলে গেছে, তমগুণ। তমগুণের মানুষ কারা? অত্যাধিক নিদ্রা, আলস্য, পুরে কাজ করে না, তারা হচ্ছে তমগুণের মানুষ। তারা কি খেতে ভালোবাসে? বাসি পচা খাবার খেতে ভালোবাসে। অনেক দিনের রান্না ফ্রিজে রেখে দেওয়া, সেগুলো বের করে করে খাওয়া। নেশা জাতীয় জিনিস, মদ্যপান করা, বিভিন্ন রকম গুটখা, খৈনি, বিড়ি, সিগারেট, এইসবের জিনিসও যারা করে তাদের মধ্যে তামসিক গুণ প্রভাবিত হয়। এর ফলে কি হয়, তাদের মধ্যে যে ভালো জ্ঞান সেটা নষ্ট হয়ে যায়। তারা কখনো ভালো কাজও করতে পারে না। নিজের ছাড়া কারাও কখনো তারা অন্য কারো কথা ভাবতে পারে না। নিঃস্বার্থ ভাবে কারোর জন্য কোনো কিছু করে না। এটি হচ্ছে তমগুণের লক্ষণ। আর কি, এরা কাদের পুজো করে? এরা ভূত প্রেতের পূজা করে, ভূত প্রেতের পুজো করে, ভূত প্রেতের খাবার খায়, ভূত প্রেতের পুজো করে। অত্যাধিক রাতে ঘুমায়, বেলা অবধি ঘুমিয়ে থাকে, আর বেলায় উঠে কাজকর্ম করে না, কাজে কর্মে যায়ও না, যা বাসি পচা আছে সেগুলো খেয়ে দিন কাটায়। এই হচ্ছে তমগুণের মানুষের লক্ষণ। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন কোন জিনিস আমরা করলে কোন গুণে আমরা
প্রভাব পেতে পারি। এই তিন গুণ কিন্তু আমাদের মধ্যে প্রভাবিত হয়ে আমাদেরকে সেইভাবে কর্ম করায়। তাই আমাদেরকে সবসময় সত্য গুণে থাকা উচিত, সত্যভাবে চলা উচিত। এবং সত্য গুণের অধিক হচ্ছে কৃষ্ণ ভক্তি। আমি আগেই বলেছি যে আমরা যখন খাবার খাবো সেরকম আমাদের গুণ প্রভাবিত হয়। নিরামিষের উদ্যোগ হচ্ছে কৃষ্ণ প্রসাদ। আমরা নিরামিষ যারা খাই তারা যদি একটু নিরামিষ বাসনে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই খাদ্য আহার করে তাহলে সেটি আরো নির্মল হয়ে গেল, ভগবানকে নিবেদন করার পরে সেটা অমৃত হয়ে গেল। আর যখন আমরা সেই অমৃতটা আস্বাদন করব তখন আমাদের এই তিন গুণের প্রভাব থেকে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যাব। মুক্ত হয়ে আমরা কার সাধন ভোজনা করব? ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভক্তরা তিন গুণের ঊর্ধ্বে থাকে, তারা কৃষ্ণ প্রসাদ পায় এবং সবকিছু তারা ঠিক টাইমে টাইমে করেন। খুব ভোরে ওঠা, ভগবানের সেবা পূজা করা, নাম জপ করা, ভগবানের জন্য রন্ধন করা, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া এবং এই ভগবত গীতা অধ্যয়ন করা, শাস্ত্র ভগবত চৈতন্য চৈতন্য এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে নিজের পারমার্থিক উন্নতি বৃদ্ধি করে এবং মনুষ্য জন্মের সঠিক সার্থকতা তারা জানতে পারে। আর যারা এই তিন গুণের ঊর্ধ্বে নয় তারা মনুষ্য জন্ম সার্থক লাভ করতে পারে না। তারা জানেই না যে আমাদের জন্মটি আমরা যে পেয়েছি আমাদের কি করণীয়। তাই আসুন আমরা এই জীবের স্বাদ ভুলে গিয়ে কৃষ্ণ প্রসাদ পাওয়ার চেষ্টা করি, কৃষ্ণ আরাধনা করি, কৃষ্ণের নাম করি আর কৃষ্ণ প্রসাদ পেয়ে আমাদের জীবনটিকে ধন্য করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय कृष्ण भगवान की जय, जय गिरीश प्रभुपाद की जय, जय गजनंदे हरि हरि बोल।